কীর্তন চলছে মকর সংক্রান্তি উপলক্ষে সুনামগঞ্জ শহরের একটি দৃশ্য। এখন আসা যাক মকর সংক্রান্তি আসলে কি। মকর সংক্রান্তি হচ্ছে পৌষ সংক্রান্তি বা পৌষ মাসের শেষ দিন, যেদিন সূর্য ধনু রাশি অতিক্রম করে মকর রাশিতে প্রবেশের কারণে একে মকর সংক্রান্তি বলা হয়। দুটি মকর রাশিকে বোঝানো হয়েছে, আর সংক্রান্তির অর্থ হচ্ছে সংক্রমণ বা প্রবেশ করাকে বোঝায়। নাক্ষত্রিক মাস গণনায় সংক্রান্তি 12টি, এর মধ্যে মেষ, কর্কট, তুলা ও মকর সংক্রান্তি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য কারণ এই দিনে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তর আয়নে যাত্রা করে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে। এর আগে সূর্য দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করেছিল এবং উত্তর দিকে যাত্রা শুরু করবে। এভাবে সূর্য শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাসে দক্ষিণ পরিক্রমা করে দক্ষিণায়ন হয়। পরবর্তীতে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 6 মাস উত্তর দিকে পরিক্রমণ কালে তা উত্তরায়ণ বলা হয়। উত্তরায়ণ দিনটি ধর্মশাস্ত্রে অত্যন্ত পবিত্র হিসেবে বর্ণিত করা হয়েছে হিন্দু ধর্মশাস্ত্রে। মকর সংক্রান্তি থেকে শুরু করে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও 6 মাসের মধ্যে যারা মৃত্যুবরণ করে থাকেন তারা ব্রহ্মপ্রাপ্ত হয়ে মুক্তি লাভ করেন। সেটা হচ্ছে হিন্দুদের একটা বিশ্বাস। পক্ষান্তরে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই পৌষ দক্ষিণায়নে 6 মাস যারা দেহত্যাগ করেন তারা নির্মূলক প্রাপ্ত হয়ে পুনরায় জগতে ফিরে আসেন। বিষয়টি মহাভারতের পিতামহ ভীষ্মের জীবনেও দেখা যায়। ইচ্ছা মৃত্যুর বর থাকায় কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সাথে তীর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে দেহত্যাগের জন্য তিনি উত্তরায়ণের দিনটিকেই বেছে নেন। গঙ্গাপুত্র দেবব্রত, সেগুলো হচ্ছে আপনার পৌরাণিক যে কাহিনীগুলো, সেই দেবব্রত যার ভীষণ প্রতিজ্ঞা বাক্যের কারণে তার নাম হয় ভীষ্ম। মহাভারতে তাকে নিয়ে এই পর্বটি আছে, যে পর্বের নাম ভীষ্ম পর্ব। পিতা চন্দ্রবংশীয় রাজা শান্তনু থেকে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, সেই ইচ্ছা অনুযায়ী তার মৃত্যু হয়। সব কথার শেষ কথা হচ্ছে এটা একটা বাঙালি কালচার। বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের যে সংস্কৃতির একটা অংশ হচ্ছে এই মকর সংক্রান্তির কীর্তন। এই সময় বিভিন্ন ধরনের লুট দেওয়া হয়। লুট বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন তিল, বাতাসা বা কদমা বা বিভিন্ন ধরনের ফল তারা এই লুটের মাধ্যমে তারা দিয়ে থাকেন। এই হচ্ছে এর ইতিহাস এবং এই যে মকর সংক্রান্তির যে সৌন্দর্য